ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ প্রত্যেকের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। আর ঈদের এই বিশেষ মুহূর্তটাকে আরও বর্ণিল করতে হাজির হয়ে গেলাম রেডিও সারাবেলার বিশেষ সঙ্গীতানুষ্ঠান ঈদের গান ২ নিয়ে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তানজিনা খন্দকার তমা, যিনি পুরোটার সময় গানের মূর্ছনা ছড়াবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের আজকের শিল্পী তানজিনা খন্দকার তমার কাছে। ঈদ মোবারক, সেই সাথে ঈদ মোবারক। শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যেহেতু ঈদের অনুষ্ঠান, আমরা কথা না বাড়িয়ে গান শুনবো। শুরুতেই কোন গানটি পরিবেশন করছেন? আচ্ছা, আমি প্রথমে একটি আধুনিক গান দিয়ে শুরু করছি। তপন চৌধুরী এবং মিতালি মুখার্জি ম্যামের গাওয়া আকাশের সব তারা ঝরে যাবে। অনেক জনপ্রিয় একটি গান, শুনবো আপনার কণ্ঠে। জি, চেষ্টা করছি। আকাশে সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার স্বাদ মরবে না গো, তোমাকে দেখার স্বাদ মরবে না। আকাশে সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না। তোমাকে দেখার স্বাদ মরবে না গো, তোমাকে দেখার স্বাদ মরবে না। তোমাকে দেখি যদি সেও বড় কম গো, সেও বড় কম। একটি জনম নয়, হাজারো জনম। তোমাকে দেখি যদি সেও বড় কম গো, সেও বড় কম। একে একে সব পাওয়া হয়তো বা ফুরাবে, আমারই মন তবু ভরবে না। তোমাকে দেখার স্বাদ মরবে না গো, তোমাকে দেখার স্বাদ মরবে না। পারবে না ঢেকে দিতে এই অভিসার গো, এই অভিসার। মরণ যতই হোক অথই আঁধার, পারবে না ঢেকে দিতে এই অভিসার গো, এই অভিসার।
দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আকাশে সব তারা ঝরে যাবে, আমার চোখে তারা ঝরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। তোমাকে দেখার স্বাদ মিটবে না। সত্যিই তাই, প্রিয় মানুষকে যদি মন থেকে লালন করা যায়, ধারণ করা যায়, মনে হয় সবসময় তার দিকেই তাকিয়ে থাকি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা উপভোগ করছেন রেডিও সারাবেলার বিশেষ সঙ্গীতানুষ্ঠান ঈদের গান 2। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তানজিনা খন্দকার তমা। শিল্পীর গানে যন্ত্রসঙ্গীতে রয়েছেন, কিবোর্ডে রয়েছেন শামীম আহমেদ, অক্টোপ্যাডে রয়েছেন বিপুল সরকার, গিটারে রয়েছেন রাজীব রায়। পুরো অনুষ্ঠান উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। আমরা শুনছিলাম আয়োজনের প্রথম গানটি, আপনার কণ্ঠে ভীষণ ভালো লেগেছে আমাদের। ধন্যবাদ। তো প্রথমে জানতে চাইবো গানের শুরুর গল্পটা কেমন ছিল আপনার? আচ্ছা, আমার সঙ্গীতের হাতে খড়ি আমার বাবার হাতে। তারপরে আমি গাইবান্ধার বিশিষ্ট সঙ্গীত শিল্পী খাজা সুজন স্যারের কাছে গান শিখেছি। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে উচ্চারণ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি। এই তো। দারুণ অভিজ্ঞতা। মোট কথা সঙ্গীত পরিবারে আপনার বেড়ে ওঠা এবং সঙ্গীত মাধ্যমে লেখাপড়া আপনি শেষ করেছেন এবং এখনও সঙ্গীতের সাথেই আছেন, এবং আমরা প্রত্যাশা রাখি সামনের দিকেও আপনি সঙ্গীতের সাথেই থাকবেন এবং এগিয়ে নিয়ে যাবেন সঙ্গীতকে। তো আমরা গান শুনবো আবার আপনার কণ্ঠে। কোন গানটি শুনছি এবারে? আমি এবার সাবিনা ইয়াসমিন নামে একটা গাওয়া মনটা যদি খোলা যেত গানটি করব। মনটা যদি খোলা যেত সিন্ধুকের মতো, দেখাইতে পারিতাম তোমার ভালোবাসি কত। পাগল করিলা বন্ধু, কি জাদু করিলা রে। ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু
যদি পারিতাম তোমায় ভালোবাসি কত, পাগল করিলা বন্ধু কি জাদু করিলা রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও বন্ধু রে, ভাসাইলা ভাসাইলা তুমি উথাল প্রেমের জোয়ারে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে। অসাধারণ আরেক জনপ্রিয় গান শুনলাম আমাদের আজকের শিল্পীর কণ্ঠে। শিল্পীর কাছে আবারও ফিরতে চাই। যেহেতু আজ ঈদের দ্বিতীয় দিন আমরা অবস্থান করছি, ঈদের দিন আপনার কেমন কেটেছে এবারে? আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, পরিবারের সাথে কাটিয়েছি, ভালো কেটেছে। সত্যি পরিবারের সাথে ঈদ উদযাপন করার মজাটাই অন্যরকম। তো যদি আমরা পেছনের দিকে ফিরে যাই, অর্থাৎ আপনার শৈশব ঈদটা কেমন ছিল, কৈশোর জীবন ঈদটা কেমন ছিল এবং বর্তমান ঈদটা কেমন কাটছে? ছোটোবেলার ঈদের মতো আসলে ঈদ হয় না, তখন একটা নতুন জামা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতো অনেক বেশি। এখন যত বড় হচ্ছি তত আসলে সেই ইচ্ছেগুলো এবং বয়সের সাথে দায়িত্ব বেড়ে যাচ্ছে। আসলে ওই ছোটবেলায় ঈদের মতো আসলে ঈদ হয় না, তখন একটা ঈদের সেই জামা, সময়গুলোকে ঈদের অনেক মিস সালামিতে করি। বোধহয় হ্যাঁ, অনেক কিছু। অনেক কিছু, সালামিটাও খুব ইম্পর্টেন্ট ছিল। এখন বড় হয়ে গেছি, কেউ সালামি দেয় না। এখন উল্টো সালামি দিতে হয়। হ্যাঁ, সত্যি তাই। চমৎকারভাবে শিল্পী কিন্তু বলছিলেন ঈদের একাল সেকালের গল্প এবং ঈদ তিনি খুব চমৎকারভাবে কাটিয়েছেন। আমরা গানে ফিরবো আবারও। আমি এবার মিতালি মুখার্জি ম্যামের একটা গান জীবন নামে রেলগাড়িটা গাইছি। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে তারে কে এখন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে তার কে এখন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, ডাকবে তবে মহাজন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন।
জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। এখানে রূপক অর্থে স্টেশন এবং ট্রেনকে ব্যবহার করলেও কিন্তু এর অর্থ ব্যাপক। এখানে জীবন যে আসলে মানুষ যখন হতাশায় ভোগেন, তখন আসলে কোন দিকে যাবেন, কোন দিকে গেলে সফল হবেন, আসলেই তখন মানুষ দিশেহারা হয়ে যায়। সেই দিশেহারার অর্থ নিয়েই কিন্তু শুনছিলাম এই চমৎকার গানটি আমাদের আজকের শিল্পীর কণ্ঠে। তো শিল্পীর কাছে আবারও ফিরতে চাই। আমরা জানি আপনি দীর্ঘদিন থেকে গানের সাথেই আছেন। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা আপনার। সেই সাথে সঙ্গীত নিয়ে লেখাপড়া এবং পাশাপাশি আপনি বিটিভি এবং বাংলাদেশ বেতারের সাথে সম্পৃক্ত আছেন। হ্যাঁ। অভিজ্ঞতাটা কেমন? বেতারে আমি আছি প্রায় অনেক বছর, 15-16 বছর। আচ্ছা, বিটিভিতে নজরুল সঙ্গীত কর্মী বেতারে, আর বিটিভিতে নজরুল সঙ্গীত আধুনিক গান করছি। আচ্ছা, আচ্ছা। অনুভূতিটা কেমন? নিঃসন্দেহে ভালো অনুভূতি, কারণ কারণ বেতার আর টেলিভিশন তো আমাদের অনেক পুরাতন। সেখানে ইনলিস্টেড হতে পারা তো সত্যি খুব সৌভাগ্যের বিষয়। অবশ্যই তাই। তো এই যে গানের সাথে সম্পৃক্ত আছেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে আছেন, বন্ধু মহল, আপনার পরিবারের আপনার গ্রহণযোগ্যতা বা আপনার প্রাপ্তি সম্পর্কে তাদের অভিমত কী? সকলে অনেক খুশি, সকলে সাধুবাদ জানায়। আর পরিবার তো আমার পরিবার, আমি এদিক থেকে অনেক ভাগ্যবতী যে আমার পরিবারে আমার এই বিষয়টাকে খুব সাপোর্ট করে তারা। আমার আচ্ছা, বাবার আচ্ছা। কাছে গান শিখেছি, আমার আর ভাইও গান করে। পরিবারের সাপোর্ট পেলে হয়তোবা সামনে এগোনো সম্ভব, আর হ্যাঁ, তাই হয়তো অবশ্যই। আপনি এখনো গানের সাথেই আছি, জড়িয়ে আছেন হ্যাঁ। ওতপ্রোতভাবে। তো আমরা আবারও গানে ফিরতে চাই। কোন গানটি শুনছি এবারে? আমি এবার অনেক সাধনার পরে আমি এই গানটি করছি।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। আসলে কি সাধনা করলে মন পাওয়া যায়? সাধনা করলে আসলে সব পাওয়া যায়। শিল্পী কিন্তু বলছেন সাধনা করলে সব পাওয়া যায়। আমরা কিন্তু শুনছিলাম শিল্পীর কণ্ঠে জনপ্রিয় এই গানটি। আসলে কিছু গান আছে, কিছু সুর আছে, আপনি যতবারই শুনুন না কেন, যেভাবে শুনুন না কেন আপনার ভালো লাগবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা উপভোগ করছেন রেডিও সারাবেলার বিশেষ সঙ্গীতানুষ্ঠান ঈদের কান্দই। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের শিল্পী তানজিনা খন্দকার তমা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি বোরহান কবির। আমরা আবারও গান শুনবো শিল্পীর কণ্ঠে। এবারে কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমি এবার লতা মঙ্গেশকরের যারে উড়ে যারে পাখি গানটি করছি। যারে যারে উড়ে যায় পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে আকাশে আকাশে ফিরে যা, ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ঝাড়। আকাশে আকাশে ফিরে যা, ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ঝাড়। শুধু মনে মনে করে ডাকি, চাহি না ফিরিতে খেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে আমারে স্বপ্ন হয়ে কত কি যে গেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। আমারে স্বপ্ন হয়ে কত কি যে গেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। সবই সবই রয়ে গেল বাকি, এবারে ভাসাবো ভেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যায় পাখি, ফুলের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া এই জনপ্রিয় গানটি পরিবেশন করলেন আমাদের আজকের শিল্পী তানজিনা খন্দকার তমা। শিল্পীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
তো আপনি শুরু থেকেই অনেক বিখ্যাত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পীর গাওয়া গানগুলো পরিবেশন করছেন, যা আমাদের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে এবং সুরের মূর্ছনায় আমাদের দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তাদেরও ভীষণ ভালো লাগছে। তো এবার জানতে চাইবো যে অনেক গুণী শিল্পীরা আছেন, তাদের মধ্যে কাদের গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আচ্ছা, সবচেয়ে বেশি ভালো লাগে এটা বলতে গেলে আসলে খুব কঠিন হয়ে যাবে। আমি সব শিল্পীরই গান শুনি, আচ্ছা আচ্ছা। সব শিল্পী আমার পছন্দের। তো আচ্ছা। বিশেষ থাকে যেমন লতা মঙ্গেশকর আছে, হৈমন্তী শুক্লা আছে, মিতালি মুখার্জি আছে, রুনা লায়লা যারা ম্যাম উজ্জ্বল আছে। নক্ষত্র হিসেবে পরিচিত। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। আর ভালো ব্যক্তিকে ভালো কাউকে অনুসরণ করলেই ভালো কিছু করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তো আমরা আবারও গান শুনবো আপনার কণ্ঠে। কোন গানটি শোনাবেন? আচ্ছা, এবার আমি মিতালি মুখার্জি গাওয়া এ জীবন তোমাকে দিলাম গানটি করছি। অনেক জনপ্রিয় একটি গান। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়ারও পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখে চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অসাধারণ। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসার জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু শিল্পী তার গানে গানে সেটি তুলে ধরেছেন। সত্যি তার গানে জাদু আছে, তার কণ্ঠে জাদু আছে। আমরা সবাই তার গানে কিন্তু বিমোহিত। আমাদের এই ঈদ আয়োজনকে আরও বেশি প্রাণবন্ত করেছে শিল্পীর গান। তো যেহেতু আমরা আয়োজনের একেবারেই শেষের দিকে, আমরা কথা না বাড়িয়ে আবারও গানে ফিরতে চাই। কোন গানটি শুনছি এবারে? শেষ গানটি করছি তোমারও লাগিয়ে রে সদাই প্রাণ, এই গানটি। তোমারও লাগিয়া রে
হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা, হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা, তোমায় দেখে সার মিটাইতাম রে বন্ধু। দেখে সাদ মিটাইতাম রে বন্ধু, খেলতাম প্রেমের আশারে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে, প্রাণ বন্ধু কালিয়া রে, প্রাণ বন্ধু কালিয়া রে। অনেক দরদ ভরে দিয়েছেন গানটিকে। যদিও শেষ করতে ইচ্ছে করছে না, তারপরও শেষ করতে হবে আজকের আয়োজন, কারণ সময় ও স্রোত প্রবহমান নদীর মতো সময় এগিয়ে চলে তার আপন গতিতে, আমরা চলি সময়ের সাথে তাল মিলিয়ে। চলতে চলতে গান শুনতে শুনতে আয়োজনের একেবারেই দ্বার প্রান্তে। শেষ বেলায় শিল্পীর কাছে জানতে চাওয়া, সারা বেলার ঈদ আয়োজনে গান পরিবেশন করতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। রেডিও সারাবালাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে যন্ত্র সঙ্গীতে যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়ে আমাদের এই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করেছেন। ঈদের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে আপনার গান। শ্রোতা, আপনারা উপভোগ করছিলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ঈদের গান ২। আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন শিল্পী হিসেবে তানজিনা খন্দকার তমা। শিল্পী গানে যন্ত্রসঙ্গীতে ছিলেন কিবোর্ডে শামীম আহমেদ, অক্টোপ্যাডে ছিলেন বিপুল সরকার, গিটারে ছিলেন রাজীব রায়। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি বোরহান কবির। ঈদের আনন্দ শেষে পরিবার পরিজনকে সাথে নিয়ে আবারও নিজ নিজ গন্তব্যে ফিরুক প্রতিটি মানুষ। এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। ঈদ মোবারক।